আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচার আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আজকের ব্লগটা আমি শুরু করেছি সকাল থেকে। তো আজকে একটু ভিন্ন টাইপের ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আমি এখন যে বাসায় আছি 3 থেকে 3.5 বছর হয়ে যাবে আমি এই বাসায় আছি। তো বাসায় আসার আগে বাড়িওয়ালা রং করে দিয়েছিল, কিন্তু আমার ছোট ছেলে আর মেয়ে মিলে পুরো রুমটাকে একেবারে অবস্থা নাজেহাল করে দিয়েছে আর কি। চারদিকের ওয়ালে আঁকাআঁকি করে আর যা খেয়েছে সব কিছু ওয়ালের মধ্যে লাগিয়েছে। তো ছোট মানুষ, কিছু আর করার নেই, কিন্তু এখন এমন অবস্থা হয়েছে। তো নিজের কাছে খুব খারাপ লাগে এখন দেয়ালগুলোর দিকে তাকালে। আর ছোট ছেলেটা এখন বড় হয়ে গেছে, এতটা দুষ্টুমি করে না, কারণ সারাদিন তো মাদ্রাসায় থাকে। আর মেয়েও এখন আঁকাআঁকি অতটা করে না। তো বাড়িওয়ালাকে কয়েকবার বলেছিলাম যে বাসাটা একটু রং করে দেন, কিন্তু তার থেকে তেমন কোনো রেসপন্স পাইনি। আর আমিও চিন্তা করলাম যে লোক দিয়ে যদি বাসাটা আমি রং করাই তো আমার অনেক টাকা খরচ পড়ে যাবে। আর বাসার যে জিনিসপত্র আছে এগুলো আমি কোথায় সরাবো। তো মোবাইলে কতগুলো ইউটিউবে ভিডিও দেখলাম বাসা কিভাবে রং করে। তো দেখার পরে অনেক দিন যাবৎ ইচ্ছে ছিল যে নিজের থেকে চেষ্টা করি কতটুকু করতে পারি। তারপর ছেলেদের মাদ্রাসা 3 দিনের জন্য বন্ধ দিল, তো হঠাৎ করেই বড় ছেলেকে নিয়ে গিয়ে রং কিনে নিয়ে আসলাম 1 ডিব্বা 480 টাকা দিয়ে। 3টা সিরিজ কাগজ নিলাম আর সাথে নিয়েছিলাম একটি রঙের ব্রাশ আর এই রোলার ব্রাশটি। তো সব মিলে আমার প্রথম ধাপে 860 টাকার মতো খরচ গিয়েছে। আর যে রঙটা নিয়েছি আমি ওই রঙটার ভিতরে যে 3.5 লিটার মতো রঙ আছে, তো ওইটার সাথে 3.5 লিটার পানি ভালোভাবে মিক্সড করে নিতে হয়। তো প্রথমত যে বাসার যে দাগগুলো বেশিরভাগ ছিল ওই দাগগুলো আমি ছেলেদেরকে নিয়ে আমি সহ আর কি ছেলেদেরকে হেল্পার বানিয়ে আর নিজেই মিস্ত্রি হয়ে গেলাম আজকে। তো সেই দাগগুলো প্রথমে সিরিজ কাগজ দিয়ে উঠিয়ে নিয়েছি, তারপরে ওয়ালটা ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই তো উপরের দিকে তো আর তেমন কোনো ময়লা নেই, উপরের দিকে ফ্রেশ আছে, শুধু নিচের দিকেই ময়লাগুলো লেগে আছে। তো আমার বাসায় আগে থেকে যেই রঙটা করা ছিল সেই রঙটাই আমি বাছাই করেছি, কারণ প্রথমবার করেছি, অভিজ্ঞতাও কম। অন্য কালার রং দিলে যদি অন্যরকম দেখা যায় বা খারাপ দেখা যায় তাই আর সেই রিস্ক নেইনি। আর আমি না রঙগুলো সব একসাথে মিশাইনি। এই বোলটার ভিতরে যতটুকু পরিমাণ রং নিয়েছি অতটুকু পরিমাণের পানি দিয়ে মিশিয়ে নিয়েছি অল্প পরিমাণের। আর মেশানোটা খুব ভালোভাবে মেশাতে হবে। আর এই যে এরকম লম্বালম্বিভাবেই রংটা করতে হবে আমি যতটুকু ইউটিউবে দেখেছি। এটা হচ্ছে আমার ডাইনিংয়ের যে স্পেসটুকু ওইটুকুই দিয়ে আমি প্রথমে শুরু করেছি, কারণ কেমন না কেমন হয় এর জন্য। আর এখন ওটা শেষ করে চলে এসেছি ছেলেদের রুমে। আর এই দেখেন আমার এই রুমের অবস্থা, কি পরিমাণ আঁকাআঁকি করে নষ্ট করেছে বাচ্চারা। এই রুমটা আমি যতই গুছাতাম না মনে হতো যে অগুছালো বা নোংরা একটা পরিবেশের মতো লাগতো। তো আমি এই রুমটাও ছেলেদেরকে দিয়ে নিজের সহ ছেলেদেরকে নিয়ে ক্লিন করে নিয়েছি। তারপরেই তো রং করা শুরু করে দিয়েছি। তো ওই রুমটা আমি যেভাবে রং করেছি এইটাভাবে রং করেছি। তো প্রথমে আমি একবার রং করে নিয়ে ওটা শুকানোর পরে তারপরে আবারও দিয়েছি, এতে কালারটা খুব সুন্দর এসেছিল। উপর থেকে এভাবে লম্বালম্বিভাবেই টান দিয়ে রং করতে হয়, নয়তো রঙগুলো অগোছালো হয়ে যায়, খানকির দেখতে অতটা ভালো লাগে না, ফিনিশিংটা ভালো আসে না। আর আমি না ও একেবারে উপরের দিকে রঙগুলো আমি করতে পারিনি, আমার বড় ছেলেকে দিয়ে করিয়েছি, কারণ আমি একটু ভারী মানুষ, মহিতে উঠতে আমার ভয় লাগছিল। তো এই তো আমার রং করা কমপ্লিট হয়ে গেছে। আমার 2 ছেলে প্রচুর পরিমাণ পরিশ্রম করেছে এই রঙের উপরে। আমার কাছে না রং করার থেকে রং করার আগে যে ময়লাগুলো আমি ঘষে উঠিয়েছি দেয়াল থেকে সেইটা, আর রং করার পরে এই রুমটা ক্লিন করতে আমার কাছে বেশি কষ্ট লেগেছে। আর এই যে উপরের যে জায়গাগুলো ওগুলো আমার বড় ছেলে কমপ্লিট করে দিচ্ছিল, আর আমি নিচের রুমটা পরিষ্কার করে নিচ্ছিলাম। তো রুমটা পরিষ্কার করতে আমার প্রচুর পরিমাণের কষ্ট হয়েছে। এই ভিডিওটা আমার প্রায় মাসখানেক আগের করা, আমি যখন অসুস্থ হই তার আগের দিন। মূলত এই রংটা করার পরে আমি অসুস্থ হয়ে যাই। রুম রং করার সাথে ওই দিনই অনেকগুলো কাপড়ও আমি ক্লিন করেছি।
মূলত এর জন্যই অসুস্থ হয়ে পড়ি, তারপর তো হসপিটালে ভর্তি হতে হয়, ডেঙ্গু ধরা পড়ে। আর এখনও অনেকটাই অসুস্থ আমি। আর এই তো আমার রুমটা রং করার পরে যেই লুকটা এসেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে কালারটা একটু হালকা দেখাচ্ছে, আবার গাঢ় দেখাচ্ছে। গাঢ় যে কালারটা সেটাই হচ্ছে আমার রুমের যে অরিজিনাল কালার সেটা। তো আপনারা দেখে সবাই বলবেন যে আমার আজকে রুমের যে রং করা, আমার যে পরিশ্রমটা, এটা কি সফল হয়েছে কি না। আমার রুমটা দেখতে এখন কেমন লাগছে সবাই বলবেন, আর আগে কেমন ছিল। তো আমি না একটু ভয় ভয়ে ছিলাম যে কেমন না কেমন হয়, তাই পুরোপুরি প্রসেসের যে ভিডিওটা ওটা করতে পারিনি। কিন্তু করার পরে তো আমি নিজেও অবাক হয়ে গেলাম যে এত সুন্দর হয়েছে। যে এসে দেখেছে সেই তো অবাক হয়ে গেছে যে এত সুন্দরভাবে নিজেরা রং করলো কীভাবে। তো যেদিন বাসা রং করেছি সেদিন রাতেই আমার বাসায় কিছু গেস্ট এসেছিল। আমার খালা শাশুড়ি, তার ছেলে মেয়ে, আমার মামাতো ননদ, মামি শাশুড়ি, আর তো তাদেরকেই নাস্তা দিচ্ছিলাম। তো আমি একটু ভিডিও করে রেখেছি। আর ওই তো আমার মেয়ে, সে তো কোনো খাওয়ার মধ্যেই নেই, মোবাইলই টিপছে তার নানুর কোলে শুয়ে শুয়ে। তো নাস্তার পরে আবার চা আর বিস্কিট দিয়েছি সবাইকে। তো যারা এতক্ষণ আমার ভিডিও দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তবে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো এখানে একটু হাসাহাসি করছিলাম সবাই মিলে। তো আমিও ভিডিও করছিলাম আর আমার খালাও ভিডিও করছিল। তো ওনারও একটি ব্লগিং চ্যানেল আছে। তো এটা নিয়ে সবাই হাসাহাসি করছিলাম যে 2 ব্লগার একসাথে হয়েছে, সবাই ভিডিও করছে। তো আমরা সবাই খুব ফ্রি, আর সবাই একসাথে হলে আমরা সবাই খুব আনন্দ করি। এর জন্যই ওনারা যখন আসার কথা বলেছে তো আমি তখন অনেক কাজে ব্যস্ত ছিলাম, আর শরীরটাও তেমন ভালো ছিল না, তারপরেও না করতে পারিনি। সবাই মিলে আনন্দ করার যে লোভটাও এটা সামলাতে পারিনি। যেহেতু খুব ব্যস্ত ছিলাম তাই অফ ক্যামেরায় সব রান্নাগুলো আমি কমপ্লিট করেছি, আর খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে করতে হয়েছে। তো আজকের মেনুতে ছিল গরুর গোশত, পোলাও, মুরগির রোস্ট, মুগ ডাল দিয়ে মুরগির গিলা কলিজা দিয়ে, আর ছিল সবজি আর ভাত আর সালাদ। আরও অনেক কিছু করার ইচ্ছে ছিল কিন্তু সময়ের জন্য করতে পারিনি। তো আজকের জন্য এটুকুই। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।